মাদ্রাসার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালোভাবে পড়াশোনা করে এলাকার মুখ উজ্জ্বল করবে আমার বিশ্বাস। ঐতিহ্যবাহী উত্তর শরীফপুর করামাতিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এলাকাবাসীর উদ্যোগে আলহাজ এম এ মান্নান হেফজ বিভাগের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ জাফর আহমেদ এসব কথা বলেন। মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদের ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক গিয়াসউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন রিপন, খিজিরের রহমান কিরণ, এস এ অটো এর স্বত্বাধিকারী মোশাররফ হোসেন সহ অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। শরীফপুর কারামতিয়া দাখিল প্রস্তাবিত আলিম মাদ্রাসা ছাত্রছাত্রী, উপস্থিত শিক্ষক মন্ডলী, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং সদস্যবৃন্দ, আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখছেন। এরপর পরে আমাদের বার্ষিক মাহফিল শুরু হবে। বার্ষিক মাহফিলের আগে আমাদের সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, এই মাদ্রাসার সভাপতি জনাব জাফর আহমদ সাহেব আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন। উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান বর্গ এবং মাদ্রাসার সম্মানিত সুপার সহ অত্র মাদ্রাসা শিক্ষক বৃন্দ, আমার সামনে ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এই মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, 1948 বছর যার বয়স। এই 48 বছরে অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন ভালো ভালো কাজে আছে। আমি আশা করি আজকের এই ওয়াজ মাহফিলের মাধ্যমে এবং আমরা একটু আগে পুরস্কার বিতরণ করছি, তারা আগামীতে আরো ভালো করবে, দেশ এবং এই এলাকার মুখ উজ্জ্বল করবে, এই কামনা করছি। সকলকে অনেক ধন্যবাদ, যারা কষ্ট করে এখানে এসেছেন আপনাদের অনেক আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।